বরদোস্ত আহবাব, সবাই আমরা জান্নাতে যেতে চাই, কেউই আমরা দোজখে যেতে চাই না। ঠিকই তো আছে, বেহেশতেই যাবে, দোজখে যাবে কেন? বেহেশত আজা কে আজারে নবাশত, বেহেশত আজা কে আজারে নবাশত, কাসে রাবা কাসে কারে নবাশত। বেহেশত এমন এক জায়গা যে এখানে কোন ধরনের কোনো কষ্ট নেই, কারোর সাথে কারো কোনো ঝামেলা নেই। কাছে রাবা কাছে কারে নবাশত। আপনি পৃথিবীতে একটা মানুষ দেখান যে মানুষটার কোনো কষ্ট নাই, এরকম একটা মানুষ আছে? হ্যাঁ, থাকলে একজন আছে, সেই মানুষটা আমি। আলহামদুলিল্লাহ কবেন না? আপনারা বুঝেন না আমার কথা। পৃথিবীর কোন মানুষ শান্তিতে নাই। ধরেন 10 জন আছে, কয়জন? 10 জনের মধ্যে একজন আমি, আল্লাহ। আমরা এই করলাম, আর কিছু কিছু করলাম না। পৃথিবীর মানুষ তো 5 জন শান্তিতে আছে, তার মধ্যে একজন আমি। আমাদের কোন পৃথিবীতে শুধু 2 জন শান্তিতে আছে, তার মধ্যে একজন আমি। একজন শান্তিতে নাই সারা ওয়ার্ল্ডে, তারপর আমি শান্তিতে আছি। আমি যে দিন দিন জোয়ান হইতে আছি, কি লিখে জানেন? মনের খুশিতে। মনের খুশি কি? আমার মতো শান্তিতে পৃথিবীটার কেউ নেই। মনের শান্তি। কিসের শান্তি? আমি আমার মাওলার হুকুমের উপরে রাজি। কথা বলেন, আমার জেলখানা নিষেধ তো মানে আপনাদের কোনো কষ্ট হয়নি? আরে বাবা, আমি তো শুরু করিনি, আমি এখনো সয়েল টেস্টে আছি, সয়েল মাটি টেস্টে আছি। মাটি টেস্টের পরে ফাইলিং হবে, ফাইলিং এর পরে ফাউন্ডেশন হবে, ফাউন্ডেশনের পরে এবার উঠবে, ফিলার উঠবে, তারপরে চতুর্দিকে গাঁথনি হবে, তারপরে ছাদ হবে, তারপরে ভিতরে কত কাম। এই পুরা ওয়াজ হইলে আমার মাত্র সয়েল টেস্ট, মাটি টেস্ট করতে আছে, যে আপনারা শুনেননি। বেহেশত গেলে বুঝবেন যে বেহেশত গেল। আমি এখানে আপনাকে বুঝাইতে পারবো না। আমি শুধু এক বুজুর্গ, যেই বুজুর্গের নসলের থেকে আমার এই বাগিনা তেরে আমি পরিচয় লইছি, এটা নিয়ে উজানি হযরত বাকারী সাহেব রহমতুল্লাহ খানদানের সাথে সম্পৃক্ত। এর দাদা না নানা, কি নাম? শরীফ শাহজাহান সাহেব দাদা। উনি উজানি হযরত বাকারী সাহেব রহমতুল্লাহ আলাইহির নাতি। আমার শেখ ও মুর্শিদ শেখ মুবারক করিমের ছোট ভাই, চাচাতো ভাই। উজানির খানদানে শরীফ শাহজালাল সাহেবের মতো বড় আলেমান নাই। ওনাকে হাফেজ হাদিস বলা হতো। ওনার সাথে আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক উঁচা ছিল। উনি যখন বুঝছে যে নোয়াখালীর এই ছেলেটা বলায় সারার যে হুশ মন্দি মিতাফতে সেতারায় বলন্দি, তখন উনি আমার আদর শুরু করছেন। বিসমিল্লাহ, মানে মিলাম যাবে না। আগ্না নেই, সবাই বেহেশত যেতে চাই, দুজকে কেউ যেতে চাই না। এই জন্য আজকের আলোচ্য বিষয় হইল বেহেশত যাওয়ার জন্য কয়টা গুণের দরকার, আর দুজকের থেকে বাঁচার জন্য কয়টা গুণের দরকার, অথবা দুজকে যাবে কয় গুণের কারণে। যেমনি বলেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেহেশতে যাইতে মাত্র 2টা গুণ লাগে। প্রথম এই তোরা হুইয়ে রেছিস লেডি রেছি সোজা ভাই, জুতা খোল, জুতা খোল। আর কেউ আসেনি শুয়ে দিছে,
আল্লাহু আকবার। দোস্ত সাহাবা, মেম্বার হওয়া যত কঠিন, বেহেশতে যাওয়া এত কঠিন না। চেয়ারম্যান হওয়া যত কঠিন, বেহেশতে যাওয়া এত কঠিন না। বুঝতেছেন নি কথা? হ্যাঁ, আরে বুঝাবো তো, আল্লাহ তৌফিক দিলে আমি বুঝাবো। আমরা আগে কোন যদ্দুর কইছি বুঝছি। মেম্বার হওয়া সহজ না কঠিন? অন্তত 1 মাস আগের থেকে ঘুমারাম। যেদিন নির্বাচন হবে এই রাত্রে, ওই রাত্রে তো সারা রাত টাকা বিলি করে, কথা কয় না? এক গ্রুপ আরো গ্রুপ করে বাধা দেয়, এনে ঢুকবি না। তো এখন 500 টাকা যদি আমার মতো গরিবের দেয়, আমি কাছে ভাই কিনলে মিশা কথা কইতাম, আমরা যেহেতু টেনে দিয়েছেন ভোট আমরা দিব। তো মানুষ তো এখন তো যাইয়া ঠিকই মেম্বারের ভোট দেয়, আস্থা এতে কমসোর, কথা কয় না? 500 টাকার পরিবর্তে গমসুরের ভোট দিয়েছেন আমরা। আপনি এত ব্যাক কল, আমরা টাকা খান, ভোট ভালো জায়গায় দেন, সমস্যাটা কি? আরে বাবা, টাকা খাওয়া যেহেতু হারাম, আপনি হারাম থাকতে পারবেন না, ও খান, কিন্তু খাইয়া এই সুরার ভোট না দিয়া তুলনামূলক কম সুর এর ভোট দেন। আপনারা কি আমার কথা বুঝেন? কে কে বুঝতেছেন? হাত তুলে দেখেন তো, বুঝিয়েন। বুয়া মেয়ে হাত উঠে না, কারণ বুয়া মানুষ না। ঠিক আছে বাবা, ঠিক, আমরা রাগ করেন না, আমি আপনার বিরুদ্ধে করতে আছি। অমনি ওই যে ঠান্ডা তো, এটাতে হাত বাইর করা কষ্ট। কিন্তু আমি যদি কইতাম যে বাবা হাতটা বাইর করে কোন বুঝছি 100 টাকা দিব হাত বাইর করতে, তখন আর ঠান্ডা লাগতো না। এদেশের মানুষ একের খারাপের খারাপ, 10 টাকার 20 টাকার 100 টাকা পাইলে ঠান্ডা লাগে না। তখন ঠান্ডা বরদাস্ত করতে পারে, তখন গরম সহ্য করতে পারে, নাকি? এই কাজগুলাই তো করেন আপনারা, আপনাদের চেহারায় বলে আপনারা এই কাজগুলাই করেন। 10-20 টাকা দিলে এলাকার সবচেয়ে দামি মানুষ শেখুল হাদিস শেখুল তফসির, সে নির্বাচনে জামানত বাজেয়াপ্ত করে, আর রাস্তা বাটফার সে এমপি হয়ে যায়। আর কথা কয় না কেন? দেখেন, আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকেও দেখেছি, জাতীয় পার্টিকেও দেখতে আর বাকি রইল না। আর একটা বার অন টেস্ট আমরা আওয়ামী লীগ তো অসম্ভব, বিএনপিকেও দেখব না। যদি দেখি তাহলে যদি সোজা পথে আসে তখন দেখব, কথা কয় না? আগের মতো চুরি করিব বেটা, জাতীয় পার্টির তো আলুর দোষ। তাহলে আমরা অন টেস্ট, সামনের নির্বাচনের পরে এই দেশে ইসলামী সরকার দেখতে চাই। এর জন্য কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আগুনে রাখেন, আগুনে মাধ্যমে নামাইলে মাধ্যমে কিচ্ছু খাইনি, শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবার লেগে 3টা বড় বড় মিষ্টি খেয়েছি। হ্যাঁ, কে কইছি নিষেধ? বুঝে শুনেন, আমরা হার লাইন উল্টা মানুষ। কারো কারো ডায়াবেটিস, মিষ্টি বেশি খেলে ডায়াবেটিস বাড়ে, আর আমার হলো মিষ্টি বেশি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে। তা আপনি বুঝেন, পুরা দুনিয়ার মানুষের বিরোধী না আমি, কথা কয় না? মেজাজের কথাও দেখবেন উল্টা। এই যে মামুনুল হক জেলে, সবাই কালকে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আর আমি বক্তব্য দিছি যে না, মামুনুল হকের মুক্তি চাইবেন না, সরকারকে অনুরোধ করব মামুনুল হককে মুক্তি দিবেন না, আমরাও চাবো না, আপনারাও দিয়েন না। এরা যারা চাইছে ভুল করছে। কি লেগে দিবেন না? বলছি মামুনুল হককে জেলখানায় যত বেশি রাখবেন তত বেশি আপনাদের পায়ের নিচের মাটি সরে যাবে, কথা কয় না কেন? মামুনুল হক বাইরে হলে সুবিধা, আমরা জেলখানা দেখলে সুবিধা। তা আমরা মুক্তি চামু কিনলি, এর সংসার দেখা দরকার, আমরা দেখুন। বউরে বুঝাবো, ছোট বোন আমরা কটা দিন অপেক্ষা কর, অপেক্ষা কর, কটা দিন অপেক্ষা কর। যা হোক, যেই নিয়তে মামুন সহ আমাকে আটকাইছে, অথবা আমরা সহ মামুনরা আটকাইছে, এই নিয়ত ওর সফল হয়নি, কথা কয়। এই যে ভুলটা করছে,
যদি এটা না করতো আরো 3-4 বছর বেশি দেখতে পারত। আল্লাহু আকবার। দোস্ত সাহাবা, জান্নাতে যাওয়া সহজ, মাত্র 2 কাজ। কয় কাজ? কোন না? জাহান্নামে যাওয়া কঠিন, তাও 2 কাজ। আগে জান্নাতেরটা বলি, যেহেতু জান্নাত বাইরে গেছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে বা যারা কারণ মান তো মান ইসমে মৌসুল, আরবি গ্রামারের কথা বলছি এখন। ওই 2-4 জন মৌলবী আছে, এদের জন্য বলতে আছে। আমরা অনকাল শুনে থাকি, দেখেন না ফাঁকে ফাঁকে আপনাকে নেতারা ইংরেজি কয় না, কয়নি? আমরা কি চলে যান নাকি? যে আল্লাহ আল্লাহ বাসায় রেখলি ইংরেজির বড় তো একটা বাংলা কইব, যদিও ওই ইংরেজির বঙ্গ অনুবাদ নয়, কিন্তু বাংলা কইব একটা। আমরা আরবি কমো, ফার্সি কমো, উর্দু কমো, চলে দেয় না। একটু ধৈর্য ধরবেন, একটা সময় আসবো হয়তো বলবো। তো আগেরটার বাংলা না হইলো বাংলা তো কমো। বর্ষাটা কেরম হয়েছে? উবি বয়স হয়েছে নাকি? কেমন বয়স হয়েছে রে? বেড়া পাশাটারে মারিত লাগা, পাশারে শূন্য করে রাখলে তো গন্ধ হয়ে যাবে। একটা ফানস করে আমাদের বসার তৈরি কেউ জানে। যে সময় হাগু করতেছে এমনি বসে, এমনি বসে। আমি এখনো না খেয়াল করছি। আল্লাহু আকবার। সাহাবা, বেহেশতে যাওয়া সহজ, মাত্র কাজ কয়টা? বলেন বলেন। কি সুন্দর কথা আমার আল্লাহ সাজাইয়া গুজাইয়া ওয়াজ করেন। আমরা আল্লাহ খলিফা হিসেবে আমরা যেখানে বকসকর ওয়াজ করে নেব সাজাইয়া গুজাইয়া। আর যে বাজারা তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি মাকামাহু ইনদা রাব্বিহি, এমনি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে লোকটা যে বা যারা তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, ভয় করছে, ভয় করবে। আর একটা কাজ, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের মনটাকে মনের চাহিদার থেকে বিরত রাখবে। মন চায় ঘুষ খেতে খায় না, মন চায় সুদ খেতে খায় না, মন চায় মদ খেতে খায় না, মন চায় বিড়ি সিগারেট টানে না, মন চায় দাঁড়াইয়া প্রস্রাব করতে, দাঁড়াই প্রস্রাব করে না। মনটা চায় অপরিচিতা, যাদের সাথে দেখা করা যায় না, এরকম মেয়েরে হুন্ডাত করে ঘুরাইতে মনটা চায়। 3 পিস দিয়া তার সাথে খাতির করতে চায়, টাচ মোবাইলের মাধ্যমে তার সাথে লিঙ্ক লাগায়। কথা কয় না? এগুলো মন চায়, কিন্তু সে করে না। মন চায়, মেয়েদের মন চায় আরেকজনের ফুলার সাথে ফিল্ডিং মারা, মগর সে ফিল্ডিং মারে না। কথা কয় না? মনটা চায় খোলামেলা চলতে, স্মার্ট চলতে, স্মার্ট ড্রেস পরে বাইরে ঘুরতে মনটা চায়। মনটা চায় বেপর্দার মতো চলতে, পর্দার ভিতরে থাকতে মন চায় না। তারপরেও সে এভাবে করে না, মনের চাহিদার বিরোধিতা করে, অর্থাৎ পর্দা মধ্যে চলে। কথা কয় না? সুন্দর কথা। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কাজ 2টা। আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, ভয় করছে, করবে। আল্লাহর সামনে দাঁড়াবো, আমি চুরি করে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এটা একটা ভয় না, এই জন্য চুরি করে না।
আরে বাবা, আমারও তো মন চায় আমি একটা সুন্দরী মেয়ে দেখলে তাকাই। আমি তাকাইলে কি কেউ মাইন্ড করবো? মনে করবো হুজুর আল্লাহর কুদরত দেখতে আছে, কিন্তু এর বড় তো আল্লাহর ভয়ে তাকাই না। আলহামদুলিল্লাহ। আপনাদের একটা মজার উদাহরণ দিই, বুঝবেন? আপনার বিবি যদি জানে আপনি আরেকজনের সাথে পরকিয়া করতে আছেন, পরকিয়া, এটা আপনার বিবি জানে, আর আপনি ওইটা জানেন, বিবি বুঝে ফেলাইছে, এটা আপনি জানেন, আপনি বলেন এবারে বিবির সামনে যাইতে আমরা শরম লাগবে না? যাই বিবিরি করবেন আই লাভ ইউ, আপনি বললেন বিবি গালের দাঁত ফলাই দিব, তুই এই যে ওই বাইরের কোন খুশিয়ার বউ না কি কার বউ কর হিটার লগে তুই লাইন দিস, আমার কাছে কস আই লাভ ইউ। এটা যেমন বিবির কাছে গ্রহণযোগ্য না, বিবির সামনে আপনি কথা বলতে পারবেন না, এই ভয়ে আপনি আর পরকিয়া করেন না। কথা করেন? এখানে অনেক মানুষ আছে বিবাহ আরেকটা করতে মনে চায়, আছে, বিশেষ করে যাদের বয়স 60-এর উপরে গেছে গা, এরা তো বিয়ে আরেকটা, এই টাইমে কিন্তু মানুষের জজবা চাইতে, এই বয়সে বিবাহ আরেকটা করতে মনে, শুধু বোর বয়ে। আমি একটু ভাগে ভাগে ট্রাই করি বাসায়, কিনলে জানি বিয়ে করতে মন চায়। আমার বিবি কয় কি জানেননি, এই জন্য রাতে ইসলামবাগ থাকেন। আমি ইসলামবাগ মাদ্রাসায়, ঢাকা লালবাগ ইসলামবাগে এই নতুন কয়দিন হয়েছে এখানে বুখারী শরীফ পড়াই। তো এখন আমার তো সময় নেই, এই জন্য মাহফিল যদি কালকে শুক্রবার না হইতো এখান থেকে মাহফিল করে ইসলামবাগ চলে যেত। গত পুরা 7 সপ্তাহ প্রতি রাত্রে আমি মাদ্রাসায় ছিলাম, ইসলামবাগ মাদ্রাসা। সকালে 60 মিনিটের ঘন্টা 120 মিনিট, কোনো সময় 135 মিনিট পড়াইয়ে তারপর বাসায় আসছে। এই যে দেখেন, এই জন্যই কোনো ইসলামবাগ থাকে না। আমি বলছি ইসলামবাগ না, শুধু আজকে টঙ্গিতে থাকার সম্ভাবনা আছে, আজকে বেশি আল্লাহর কাছে আমার নাতি এতে টঙ্গি থাকে, তো ওর লোকে আমার আবার ফ্রেম, বেশি। আপনি বিবি, শুধু বিবির মন রক্ষার্থে অনেক উল্টা পাল্টা কাজের থেকে আপনি বিরত থাকেন, ঠিক না বেটি? বলেন না? উস্তাদ আপনার উপর অসন্তুষ্ট হবে, এই জন্য আপনি উল্টা পাল্টা কাজ থেকে বিরত থাকেন। পিসাব আপনার উপর অসন্তুষ্ট হবে, এই জন্য আপনি উল্টা পাল্টা কাজ থেকে বিরত থাকেন। আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবে, এর জন্য কি আমি উল্টা পাল্টা কাজ থেকে আর কথা থেকে বিরত থাকতে পারি না? কথা কয় না? আমরা, আমার মনে হয় আমার কথা বুঝেন, কে কে বুঝছেন হাত তুলে দেখেন। আমরা হাত উঠান লাগবো না বাবা, আমার রাগ করেন না, আমরা হাত উঠান লাগবো না। আমরা, আমি বিশ্বাস করছি যে আপনি আওয়ামী লীগ করেন। আমার আরে কালকে কেন ওয়াজ করছি আমি জানেন নেই, আমি স্টেজে বসার সাথে সাথে ওই পিছন থেকে যুবক পোলাপানে কয় জয় বাংলা, মানি হইলো আমার হইলো মজা লাগে। আমি তখন কিছু কই না, বয়ানের মাঝখান দিয়ে ঢুকে দিয়েছি, আমি বাবা এই জয়টা কইস না, জয় শ্রীরাম জয় হরিরাম এগুলো হলো হিন্দুদের স্লোগান, এই জন্য হইলো সজীব যে জয়, ওই জয় হিন্দু জয় আছে। বাংলাদেশের মুসলমানের স্লোগান জয় হবে না, বাংলাদেশের মুসলমানের স্লোগান হবে জিন্দাবাদ। আপনাকে আমার কথা বুঝতেছেন? বিএনপি তাদের স্লোগান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জিন্দাবাদ, এইটা বিএনপি ছেড়ে দিয়া বিএনপি যে কি পরিমাণ বিপদে পড়ছে জানেন? ছিলেন না আপনারা মেয়া, এই এলাকার থেকে বিএনপি নির্বাচন করবে, আর আপনি মনে করেন একদম ঠান্ডা ভাতের মতো, মানে দুধ কলা দিয়া দেব ফিসলা টুকুর করে গলার ভিতরে ঢুকে যাবো, আর আমি টুকুর করে ফাঁস করে ফেলাবেন, এত সোজা না। এই দেশে এখন
বিএনপির সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হইল ইসলামী দলগুলো। বিএনপি তার রাজনীতিতে কোনো প্লাস কষি করতে চায় ইসলামী দলের ওলামাদের সাথে, নেতাদের সাথে, তাদের একজন আমিও, আমাদের সাথে যোগাযোগ করা তোমরা নির্বাচনী রোড ম্যাপ তৈরি করা, নাহলে ইনশাআল্লাহ ফের কথা কয় না কেন? জরিপ করছো? জরিপ কি বুঝা যায়? পানি দিচ্ছে কিন্তু এমনি বই দিস তো এনে বই বললে গেছি কিনা। তাহলে বিবির বয়ে খেয়াল করেন, বিবির বয়ে গুনার থেকে বিরত থাকে না, বিবি স্বামীর বয়ে এরকম করে না। যেমন আমি আমার বউয়ের বয়ে দ্বিতীয় বিয়ে করার সাহস করি, নাহলে করতে মানুষ গড়ের কই এলাম ওই হয়তো কইছে কইলাম যে আমারে নাতিরি কইলাম আরে কি দাদা আমার দুলার মতো লাগে না, তোর সাথে ভাই আছে মানে দুলা ভাই, দেখছেন কি খারাপের খারাপ। হাতের বাবুলো এমন, যদি হাতের বোন দেখতে দিয়ে দিতে কেন দিদি কষা, হ্যাঁ কবিলে একবার নি মাত্র কি ভাই আমার কি দুলা হওয়ার যোগ্যতা নেই? এখন যেভাবে আছে আর শাসন লিখবো এবারে দাঁড়াই দাঁড়াই। এই যে আমি অন যেভাবে আছে বিয়ে করবার লাগে আর শাসন লিখবো? চোর কে না না জি বসো। এটা হইলো আমার তবিয়ত, আমি গরম মানুষ তো এর বাইরে বাইরে কথা কই। নকশবন্দি আজ কাফেলা সালারান কে বুরন্দাজ রাহে পে না বহরম কাফেলারা। আল্লাহর কিছু বান্দা আছে হাসি খুশির ভিতর দিয়া মানুষকে আল্লাহর সাথে লাগাইয়া দেয়। হাসি খুশির ভিতর দিয়া মানুষকে আল্লাহর সাথে লাগাইয়া দেয়। নকশবন্দি আজব কাফেলা সালারান কে বুরন্দাজ রাহে পে না বহরম কাফেলারা। যদি আমার প্রথম শায়েখ হযরত শেখ মুবারক করিম আব্দুল্লাহ চিশতিয়া কি, কিন্তু পরে যে আল্লাহর বান্দা ইজাজত দিবেন মুবারক করিম সাহেব রহমাতুল্লাহর পরে উনি সাইরো তরিকার পীর অর্থাৎ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা। এখানে চিশতিও তো আছে, নকশবন্দিও তো আছে, সরোবর দিয়া আছে, মুজাদ্দিদ দিয়া আছে, সব আছে আলহামদুলিল্লাহ। আমি সাইরো তরিকার পীর, একটু আলহামদুলিল্লাহ তো কয়। আর বেটা আমি উঠে দিয়ে আমি না কইছি আল্লাহ আলহামদুলিল্লাহ, এটা নেয়ামত না? নেয়ামতের কথা কমো না, নেয়ামতের কথা তোরা ঘুরে গিয়ে কথা কস। আমরা নেয়ামতের তোরা মানুষের জাহান্নামে নেওয়ার জন্য যে কথাগুলো এটা ডাইরেক্ট কস, আর আমরা বেহেশতে নিবেল লেগে যে কথাগুলো ওইটাও ডাইরেক্ট কই। তো এখন আমারটা খারাপ না ভালো কথা কয় না? যেন হাসি খুশি দেখে মনে করেন না মনে হয় এটা বেজাইলে ভিড় না, বেজাইলে না ছেলে দেখবেন যে বেজাইলে নাকি। জনহারে আজা কওমে নাবাশি কে ফেরিবান, জনহারে আজা কওমে নাবাশি কে ফেরিবান, হকরা বসজুদে নবীরা বদরুদে, হকরা বসজুদে নবীরা বদরুদে। বাংলা কমো না, কিছু আছে বাংলা কমো না। আপনারা বুঝেন যে মৌলবীরা আমরা জানি না এমন কিছু জানে, কথা কয় না। দেখেন আপনাকে নেতারা বুঝে আপনাকে যে আপনারা এমন কিছু জানেন না যেটা আমরা জানি। যেমন আমরা ইংরেজি কই ছাগল, ইংরেজি তো আমরা কুত্তায় কয়, ইংরেজি কুত্তা যে ভাষা কয় এটা আমরা বুঝিনি। গরুরটা ছাগলেরটা তো কি কয় ইংরেজি কয়, তো ওটাও আমরা বুঝি না। তো এই কুত্তার মতো গরুর মতো শুয়োরের মতো ইংরেজি কস। পানি খেয়ে দেন।
যে বা যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, এই ভয়ের থেকে নিজের মনের বিরোধিতা করে, বেহেশত তার বাসস্থান। বেহেশত তার, আপনি কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, হারুন রশিদ, বাদশাহ হারুন রশিদ একবার ওনার বিবি জুবাইদারে বলছেন, আমি যদি বেহেশতি না হই তাহলে তুমি 3 তালাক। কনসেপ্ট বেহেশতি যাবে না তো যুগে যাবে, ওইটা কি অন কোন যাব? কইছে আমি যদি বেহেশতি না হই তাহলে তুমি 3 তালাক। আপনাদের কি কষ্ট হয়নি কেন? আপনাদেরকে আমি একটা সুখবর দিই। সেই সুখবর হইল, এরা আমারে যে হাদিয়াটা দিবে, আমি যদি এখনো ওয়াসিলা দিই, হাদিয়া ওইটাই দিবে। কি কি দিব আমি জানি না। আর যদি আমি আইসা বলতাম যে আমি ওয়াজ করুন, শুয়ে থাকুন, তো কইতো যে আপনি ঘুমাইয়া থাকে, ওয়াজ করানো লাগবে না, যাওয়ার টাইম হাদিয়া দিয়ে দিই। আপনাকে বিশ্বাস হয় না? আর কথা কয় না। এই জন্য যতক্ষণ আপনারা বলবেন, লাভ কি আমার না আপনাদের? তা আপনারা আপনাদের লাভের জন্য কে কে বসে থাকবেন একটু হাতে দেখুন তো। কিন্তু সর্বশেষ কত হইল, আমি আর 20 মিনিট কথা বলছি, আর 20 মিনিট মোরা এরম করে এমন বন্ধ করে দিলে কিনবে, বেশি খাইতে চাইবে না। আর 20 মিনিট, আর 1 ঘন্টা হবে। 20 মিনিট অর্থাৎ 40 মিনিট হয়েছে, আর 1 ঘন্টা, আর 10-20 মিনিট কথা, 1 ঘন্টা। তো প্রতিদিন মেহনত করি, ঠিক আছে নি? কালকে জুমা সহ আরেকটা সহ 5টা প্রোগ্রাম, জুমা, তারপরে গুরুত্বপূর্ণ নির্বাহী কমিটি আমাদের আছে, এরপরে সিলেট মৌলভীবাজারে 3টা প্রোগ্রাম। কয়টা হইল? আচ্ছা 2টা ঢাকা, এটা বাদ দেন, আর 3টা কোথায়? হেরা কয় যে 10টার ফ্লাইটে, রাত্রের 10টার ফ্লাইটে হুজুর ঢাকাতে মিটিং সেরে আসবে। মিটিং সাইরে রাত্রে 10টার ফ্লাইটে সব সিলেট নামবে, ওইখান থেকে 1.5 ঘন্টা লাগবে, 11টা, 12:30, 1টা বাজবে, তাও হুজুর আসতাম। তা আপনি বুঝেন এই পরিশ্রম, আর আপনি কোন আরো মিয়া সুখ লাগে তো। জনহারে আজা কওম নবাশি কে ফেদিবান, হকরা বসুজুদে ও নবীরা বদরুদে। কইছিনি কই? হকরা বসুজুদে ও নবীরা বদরুদে। দোস্ত আহবাব, আল্লাহকে আমরা ভয় করতে রাজি আছি তো? কে কে রাজি আছি? এত কথা কই না, বেশি কথা কই পণ্ডিত দেন। যতজন আল্লাহরে ভয় করে না আছে, এর মধ্যে অন্তত 50% বিড়ি খায়, খায়নি? তো যে গাদা বিড়ি খায়, হে গাদা কি আল্লাহরে ভয় করেনি? হ্যাঁ, আপনি আপনার বাপের সামনে বিড়ি খাইবেন? আর কথা কয়, ছোট ভাই বড় ভাইয়ের সামনে বিড়ি খাইব কেন? ভয় করে। কি করে? তার আপনি আল্লাহর সামনে বিড়ি খান, তো আপনি আল্লাহরে ভয় করছেন, তো কি লেগে কথা কন? আরেকজনের পুকুরের মাছ চুরি করে, আরেকজনের গাছের সুপারি চুরি করে, ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে দুনিয়ার 2 নম্বর কথা বলে, কাস্টমার মাল কিনতে গিয়ে দুনিয়ার মিথ্যা কথা বলে। কথা কয় না কেন? এরপরে আপনার কাছে দোকানদারে টাকা পাবে, আপনি বলতেছেন কি, আমি আইতাছি, কিতাছি, আইতাছি। এই আইতাছির পরেও সে 6 মাস দেখা করে না, এতে মিথ্যা কথা কইল না? ও আদা খেলাপ করেনি, এ আদা আল্লাহর ভয় করেনি। কেরুমা ভয়ের কথা আপনি কোন? আপনি বউরে এরকম মারেন, এমন জোরে থাপ্পড় মারেন বউর গালে, অথবা ফিডের মধ্যে কনি মারেন, অথবা ফিরে দিয়ে মা বাড়ি মারেন, করে নাই? করেনি? এটা করার পরও একটা রাগ থামে না। এরপরে বউরে কয়, তোরে আইন বাইন 3 তালাক। কথা কই
তোর মারা সহ তালাক দিছে। যখন হুশ আসে শুয়োরের বাচ্চা, যখন হুশ আসে তখন কয় হুজুর আমি তো রাগের মাথায় তালাক দিয়ে লাইছি, এখন কিছু করার আছে? আমি আছে, তুই আয়, তুই আমার কাছে করার আছে আয় রে। শুধু টাস টাস করে গালের মধ্যে 25টা করে 50টা বাড়ি দিন জুতে দিয়ে আয়। হুজুর আমি তো রাগ করে কইছি। আমি কিছু কেউ আদর করে বলে তালাক দেবে না? আমি আমার বউরে খুব ভালোবাসি, আই লাভ ইউ, এই জন্য আমরা 3 তালাক। এটা কেউ কয়? পৃথিবীর যত তালাক হয় এটাকে রাগে হয় না খুশিতে হয়? যদি রাগবে না তালাক দিলে না হয় তো তালাকের মাসালায় দরকার নেই। ফাইজলামি রাখছে কেন? এত জোরে বউরে মারে, বউ কইও বাবা আর মাইরেন না, মাইরেতে বাইস ফেললে জামাইরে বাবা কয়। বেয়াদবের বাচ্চা এই বলে আল্লাহরে ভয় করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আকরামাল মুমিনিনা আহসানুকুম আখলাকা ওয়া আলতাফুকুম আলা। আল্লাহর হাবিব বলেন তোমাদের মধ্যে সম্মানিত মুমিন যেই মুমিন বেশি বুজুর্গ, তাহাজ্জুদ পড়ে, কথা কয় তাহাজ্জুদ পড়ে না, এ বেশি বুজুর্গ না। আউয়াবিন চাষতে ইশরাক সালাত দোয়ার ফজিলত বয়ান করতে আছে, এগুলা কইতে আছে, কত কথা কইছে মিয়া। সালাত দোয়ার সময় আছে, উম্মতের 12টা বাজে ফলাইতে আছে। আল্লাহু আকবার। দু সাহাবা আউয়াবিন চাষতে ইশরাক পড়লে বড় বুজুর্গ রাসূল এটা বলেননি। রাসূল বলছেন আহসানুকুম আখলাকা, যার চরিত্র ভালো সে বুজুর্গ। কথা কয় কি ভালো? চরিত্র। চরিত্র বুঝুননি কারে, কোন দিক থেকে কথা কই? চরিত্র ভালো মানে হলো দাঁড়াইয়া মুতে, কোনটা? বৈশা মুতে বলেন কোনটা? কাল কুলুপে বসে কুলুপ লইয়া এটার 240 কদম দেয় মেয়েদের সামনে, বেয়াদব। দেখছেন নি আপনারা? রোডের পাশে ফসব কানা হ্যাঁ ফসব করে এটা 2 দেয়া হাঁটে, আর পাশে দিয়ে স্কুল কলেজের মেয়েরা যাইতে আছে, আর এরা শর্ম কয় এটা কি গাদা নেই, আর হুজুররা এরকম করে গাদা হুজুর। কথা কয় না? তো শরম লাগে না? তুই এই যে মেয়েদের সামনে নাটক, আর তুই যে জায়গায় প্রস্রাব করছিস হ্যাঁ 2 চিরে বসস না, উঠ বস আস্তে করে। আসলে মাসা না, যেখানে প্রস্রাবটা থাকে ওইখান থেকে আপনার মাথা পর্যন্ত আসতে ফেঁস হলো 18টা। কয়টা? আরে কোন রাস্তা দিয়ে যদি আপনি 1 মাইল জায়গার মধ্যে নাকি 18টা মোড় হয়, তো গাড়ির গতি কি 70-80 হবে না 10 হবে? হ্যাঁ, 18টা পেছন অতিক্রম করে প্রস্রাবটা আসতে একটু সময় লাগে, এই জন্য কইছে 40 কদম। তো সব জায়গায় 40 কদম করবি? হ্যাঁ। এবার একটা মজার ঘটনা শুনে, শুনবেন নি আপনার? আমরা ইন্ডিয়া ভালো না, শুনবেন নি? কে কে শুনবেন আপনি দেখান তো। আপনারা আজকের ওয়াজটার মনে হয় বেশি ভালো করে দেখতে আসেন। হ্যাঁ, আমরা কি রে হুজুর দেখতাম দাঁড়াই যেত, আইসে যে দাঁড়ায় না, পিছনে যাই কর, পিছনে এইখানে ঠান্ডা কর, এইগুলোর মধ্যে ঠান্ডা লাগলে আবার গলা ব্যথা কর। কত হিসাব নিকাশ মিয়া। তো বাবারে দাঁড়াইবার লেগে তো জায়গা লাগবে নাকি? কথা বলেন। আর কোন যুবকের বিবি যদি যুবতী হয়, যুবকের বয়স 25 বছর, যুবতীর বয়স 16-17 বছর, এটা হুদায় স্ট্রং হয়ে যাবে। আর যুবকের বয়স 25 বছর আর বউয়ের বয়স 87 বছর, এত হইব? আমার হালাত হইল এই অবস্থা। আপনারা সব 87 বছরে, আমি হইলাম 25 বছরে, তো খারাইব কেমন? এই জন্য আমি বইয়া ওয়াজ করতে আছি। কথা কয় না? না, আপনারা আমার ওয়াজ বুঝেন না। হ্যাঁ,
আমি তো একটু এমনি কথা কম খোসা মারু মন কথা কি বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন। আবার সবার কথা আমার সামনে কই নেবে, তুমি তোমারটা কও। সবাই কেমন ছাত্র এটা আমি বুঝি, আমি ছাত্র পড়াই। এটা হাসে দিছে তুমি। এখন আমার আয় হাসে দিলে তুমি বুঝেনি, স্টেজে গেলে ওইখানে বয়ান শুনলে তুমি কি দিবে, তখন কি করো তুমি কও? তাইলে আমরা আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝতেছেন না কথা? শেষ কি? আল্লাহর ভয়ের কারণে আমি গুনাহকে বাদ দিব। তো ও বলছিলাম খলিফা হারুন রশিদ ওনার বিবিকে বলছেন যে আমি যদি জান্নাতি না হই তো তুমি 3 তালাক। এক মৌলবি না মুরিদ কারো হবে নাইমে গেছে, ওরা আমি ঘরের ভিতরে মার করছি, ওর মুখের চেহারা মধ্যে হাসি নেই। এখন উঠতে গেছে গায়ে কত এনে দাঁড়াইছে, তারপর গেছে এত মনে করছে আমি বুঝি না। আমি আগেই কইছি আপনার আল্লাহ আমাকে 3টা জিনিস দিয়েছে, একটা হলো ফারাসাতে ইমানি, একটা সরহে সদর, একটা ইলমুন নফসিয়াত। আমি সবগুলো চেহারার খবর রুমেল নামা, তুই ডাকতে দিছিস কি? তোর আমার দেখা দরকার আছে, তুই কোনো গোয়েন্দা কিছু কি না আমার দেখা। ইস কি সাজা সাহায্যে লাজের কুতুব। খলিফা হারুন রশিদ বললেন যদি তুমি আমি চাঁদের থেকে তুমি না না কি কিছু না, আমি যদি জান্নাতি না হই তাহলে তুমি 3 তালাক। এটা একটা জ্বালা না কথা কয়? এবার তুই জান্নাতি না জাহান্নামী এটা কি আমি গায়েব জানি? বাকি এগুলো কোরআন শরীফে আছে। ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বাহ, আল্লাহু আকবার। দু সাহাবা জুবাইদা কা তুমি জান্নাতি না জাহান্নামী আমি জানি কি, যে তুমি শর্ত কঠিন লাগাইছো তাহলে আমি আর তোমার সাথে দেখা করতে আসি না। পরে অ্যাডভোকেট ব্যারিস্টাররা তো এই সমস্ত প্রশ্নের উত্তর পারে না, ডাক্তাররাও পারে না, উপদেষ্টারা তো প্রশ্ন আসে না। এই সমস্ত প্রশ্নের উত্তর পারে মৌলবীরা। কারা? খুব সম্ভব হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, এটা অনেকদিন আগের পড়া তো। এইখানে গিয়ে ফেসলা যদি ইমাম শাফিঈ হবে না হলে ওনার ছাত্র হবে, এই দুইটার একটা। বাকি ইমাম শাফিঈ হযরত খলিফা হারুন রশিদের সময়ে ছিলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন যে কয়েছে জীবনে কখনো আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ছনি কত? হারুন রশিদ বলছেন যে হ্যাঁ, একবার মারাত্মক গুনাহের ওয়াসওয়াসা আসছে, গুনাহ করার পজিশনে গেছি গিয়া আল্লাহর ভয়ে আমি গুনাহ ছেড়ে দিয়ে চলে আসি। ইমাম শাফিঈ বলছেন তাহলে তুমি জান্নাতি। তাহলে তোমার বউ তালাক হয় নাই। আমার কথা বুঝতেছেন আপনারা? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তাহলে আমরা আল্লাহর ভয় অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলেন এক কাম করি, আমরা সবাই বেগম জিয়ার কাছে যাই, ওইখান থেকে আল্লাহর ভয় অর্জন করতে পারব। রওশনের সাদের কাছে যাই, চল। জিএম কাদের কাছে যাই, তারেকুর রহমান কাছে যাই, আওয়ামী লীগের কার কাছে যাই? নাই আছে, ডুব দিছে নাকটা বাসায় রয়েছে। কথা বলে দেখা না, সুযোগ পাইলেই এই দেশের বিরুদ্ধে আর একটা ষড়যন্ত্র করবে। এই জন্য আমি এই মিডিয়ার মাধ্যমে আমাদের উপদেষ্টাদেরকে পরামর্শ দিব, আপনি রয়ের দালাল মোদির নাইট বান্ধবী সহজে এদের ব্যাপারে সবসময় সতর্ক থাকবেন।
কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কয় কাজ? জান্নাতি। এখন আপনার মন চায় আপনি একটা বেগানার মেয়ের দিকে তাকাবেন, একটা বেগানা মেয়ের মন চায় একটা সুপুরুষ এর দিকে তাকাবে, কিন্তু আল্লাহর ভয়ে সে তাকাইল না, এভাবে সারা জিন্দেগি কাটিয়ে দিয়েছে। আল্লাহর ঘোষণা সে জান্নাতি।